এরকম একটা টেস্টি আমের চাটনি কী করে বানাবেন সেই রেসিপিটা একটু দেখে নিন। প্রথমে কড়াইতে এখানে আমি তেল দিলাম, আর আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, রেখে জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমের তো একটা কষ থাকে, সেটাকে ছাড়ানোর জন্য ওই জন্য 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পাঁচফোড়ন আর একটু 2টো শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি। এবার দেখুন এই আমগুলো লম্বা লম্বা কাটা ছিল, এবার ধুয়ে এটা জল দিয়ে তুলে নিয়েছি। তারপরে এটাকে ওই তেল আর পাঁচফোড়ন লঙ্কার সঙ্গে ভালো করে একটু ভেজে দেবো প্রথমে। এরকম এই আমের চাটনি এখন তো গরম পড়ে গেছে, আর আমাদের একটু খাওয়া দাওয়ার পরে পাতের সর্বশেষে মনে হয় একটু চাটনি হলে দারুণ হতো। তবে এখন তো আমের সিজন, কাঁচা আম, সেই জন্য একটু আমের চাটনিটাই আমরা বেশি সকলেই প্রেফার করি। তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়েও এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে আমগুলোর সাথে হলুদটাও একটু মিশে যায় ভালো করে। ওই জন্য একটু বেশিক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে একটু হালকা হালকা নরম হয়ে যায়। ওই জন্য এরপরে দেবো, কিছুটা নাড়ানো চাড়ানো হয়ে গেছে, এরপরে আমি এখানে দেবো কিছুটা পরিমাণে নুন, মানে যতটা লাগবে ততটুকুই নুন আমি দিলাম। যেহেতু এখানে আমি 3টে আম নিয়েছিলাম, তো সেই পরিমাণেই আমি নুনটা দিলাম। আর দেখেছেন আমি আমের শেপগুলো কীরকমভাবে কেটেছি, এরকম লম্বা লম্বা কেটেছি। আর এরকম লম্বা লম্বা কাটা আমের পাতলা ঝোল তো দারুণই লাগে আমাদের। এবার দেখুন মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে একটু লেগেও গেছে, তাই জন্য একটু আস্তে আস্তেই এটাকে তুললাম। মোটামুটি ভালোই পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধটা একটু বেশিই মনে হচ্ছে হয়ে গেছে। তবে এবার সিদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে এবার আবারও বেশ কিছুক্ষণ রেখে দিলাম, যাতে আরেকটু পরিমাণে সিদ্ধ হয়, মানে ঝোলটা যেটা হবে সেটা খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবার আমি কিন্তু চিনি এখনও দিইনি। জলটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে এখানে দিয়ে দেবো আমি চিনিটা আমি খুব বেশি পরিমাণে দেবো না, যেহেতু এটা আমের চাটনি, সেহেতু আমি বেশি চিনি দিলে একদম মিষ্টি হয়ে যাবে। ওই জন্য চিনির পরিমাণটা একটু কম দিলাম। তোমরা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বেশি দেবে। এখানে বাতাসা দিয়েও করতে পারো, গুড় দিয়েও করা যেতে পারে এই চাটনিটা। এরপরে দিয়ে দিলাম, যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। আর তোমরা কারা কারা এইভাবে বাড়িতে আমের চাটনি বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা ছোট্ট করে ভিডিওতে লাইক করে দিও। আর দেখো চাটনিটা মোটামুটি হয়ে গেছে, ফুটে গেছে, চাটনিটা হয়ে গেছে। দেখেছো ঝোলটা কিন্তু খুব গাঢ়ও হয়নি, খুব পাতলা হয়নি। কিন্তু এই চাটনিটার স্বাদটা আরও বাড়ানোর জন্যে, যাতে আরও বেশি টেস্ট হয়, সেই কারণে আমি লাস্টে কী দিয়ে দিলাম, এখানে একটু চাট মশলা, বেশ কিছুটা চাট মশলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। তাহলে কেমন হলো আমের চাটনিটা তোমরা খেয়ে কিন্তু টেস্ট করে আমাকে জানিও। আজকের জন্য এখানেই টাটা।